হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মূলত আমি আগেই বলেছিলাম যে আমি আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো এডিবি ইলাস্ট্রেটরের। আজকে মূলত এডিবি ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালের প্রথম ক্লাস। সো আজকে আমি কোনো কাজ দেখাবো না, আজকে আমি আপনাদের সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে একটু পরিচয় করে দেব। তাই আমি প্রথমে ওপেন করে নিচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি মূলত আজকে দেখাবো, আমার কাছে দুটো অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS5। আমি আজকে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021টা দেখাবো। এটার হোম পেজটা কিরকম এটার সাথে পরিচয় করে দেবো, পরে আস্তে আস্তে আমি পর্যায়ক্রমে এগিয়ে যাব। তো আমরা ওপেন করে নিচ্ছি, একটু লোড হবে, অনেক বড় একটা সফটওয়্যার, এটা ওয়েট করেন। চলে আমাদের যদি গ্রাফিক ডিজাইনিং শিখতে হয় তাহলে আমাদের অবশ্যই একটু ধৈর্যশীল হতে হবে, কারণ ধৈর্য ছাড়া কোনো কিছু হয় না। আর তাছাড়া সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট নিজের আত্মবিশ্বাসটাকে যদি আমরা বড় করে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা পাবো। পিছনে কে কি বললো সেটার দিকে যদি না তাকিয়ে আমরা নিজের আত্মবিশ্বাসের দিকে তাকাই তাহলেই হবে। আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার দেওয়া সব আপডেট আপনারা পেয়ে যান। ওপেন হয়ে গেল। আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব, প্রথমে এরকম একটা টেমপ্লেট আসবে। এখানে এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর বেলা এরকম, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 বেলা এরকম, অন্যগুলোতে অন্যরকম আছে। আমি দুটোটাই ওপেন করে আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি এখানে ক্রিয়েট আর ওপেনে দিলে আমাদের যে আগের কাজগুলো আছে ওইগুলা ওপেন করতে পারবো। আর যদি আমরা ক্রিয়েটে দিই তাহলে আমাদের নতুন ফাইল আসবে। ক্রিয়েটে দিলে নতুন ফাইল আসবে, অথবা আমরা নতুন প্রজেক্ট করতে গেলে ক্রিয়েটে দিতে পারবো, অথবা এখান থেকে ফাইল থেকে নিউ দিলেও, অথবা কন্ট্রোল N দিলেও নিউ প্রজেক্টে চলে যেতে পারবো। আর তাছাড়া এখানে আছে মোরও ক্লিক করলে অনেকগুলো টেমপ্লেট আসতেছে, যে এইগুলো আমি এগুলা দিয়ে আগে কাজ করেছি, যে কারণে এগুলো এখানে শো করতেছে। যা আমি এখান দিয়ে না দেখাই, ক্রিয়েটে নিউ দিয়ে দেখাই। আর এইদিকে নিচে দেখতে পাচ্ছেন যে আমি যে কাজ রিসেন্টলি যে কাজগুলো করেছি ওইগুলা নিচে থাকে আর কি, রিজেক্ট ফাইল যেগুলোকে বলে। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন আরেকটা টেমপ্লেট আসছে। এখান থেকে আমরা অনেক কিছু নিতে পারবো, যেমন এই যে এখানে আমরা যে প্রজেক্টের কাজ করব ওই প্রজেক্টের নামটা দিতে পারবো, নামটা দিয়ে দেবো এখান থেকে। আমি আপাতত যেটা আছে আমি চেঞ্জ করে নিলাম, আমি দিয়ে দিলাম ক্লাস 1। যেহেতু এটা টিউটোরিয়ালের প্রথম ভিডিও তাই আমি ক্লাস 1 দিয়ে দিলাম। আর এইখানে দেখেন ওয়েট অ্যান্ড হাইট মানে এটার একটা আমি যে আউটপুট নেব, আউটপুটের উচ্চতা কতটুকু হবে, আর ওয়েট মানে প্রস্থ কতটুকু হবে। তো এখান থেকে দেওয়া আছে পিক্সেল। আমরা চাইলে এখান থেকে পিক্সেলে নিতে পারি, পয়েন্টে নিতে পারি, পিন্সে নিতে পারি, ইঞ্চিতে নিতে পারি, ফিটে নিতে পারি, বিভিন্ন মিটারে নিতে পারি, মিলিমিটার নিতে পারি, আর অনেক আছে। তারপরে টপ বটন বলতে আমরা ডিজাইনের বাইরে একটা রোলটা নিই, যেটা আসলে যখন প্রিন্ট হবে ডিজাইনটা, যখন যেন আমাদের ডিজাইনটা কাটা না পড়ে সেজন্য আমরা রোলটা নিয়ে এখানে দিয়ে দিতে পারবো এটা। আর কালার মোড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কালার মোড। এখানে কালার মোডটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে। আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য কোনো প্রজেক্ট করব তখন আমরা এখান থেকে RGB কালারটা দেব। আর যদি আমরা কোনো প্রিন্ট প্রজেক্ট, অর্থাৎ আমরা একটা প্রজেক্ট করলাম, বায়ার ওইটা অথবা ক্লায়েন্টে ওইটা প্রিন্ট করাবে, তখন আমরা CMYK কে কালার দেব। আর তখন যদি আমরা RGB মোড দিই তাহলে আমাদের কাজটা প্রিন্টের পরে আমরা যেরকম করে দেব সেরকম হবে না। তারপরে এখানে আছে রিসেট ইফেক্টস। এখানে আমরা সর্বোচ্চ রিসেট ইফেক্ট
300 ppi দিয়ে দেবো, তাহলে আমাদের কাজের কোয়ালিটিটা একটু ভালো হবে। তারপরে এখানে যে আছে প্রিভিউ মোড ডিফল্ট দিয়ে দিব এখন। আর এখানে আছে আর্টবুট, অর্থাৎ আমরা আর্টবুট কয়টা নেব। আমরা যদি সাধারণত বিজনেস কার্ড আইডি কার্ড করি তাহলে দুইটা আর্টবুট নেওয়া লাগে। অনেক সময় আমরা ফ্লায়ার ডিজাইনের সময় দুটা আর্টবুট নেওয়া লাগে। তো এখানে আমরা তো খুশি এখানে আর্টবুট নিতে পারবো, দুটা 3টা 4টা 5টা আর্টবুটও নিতে পারবো। আমরা আপাতত একটা নেব। আর এইখানে আমরা যে আর্টবুটটা নেব এটা কিভাবে থাকবে, এটা কি স্কোয়ার শিট থাকবে নাকি, অর্থাৎ আমরা এটা যদি দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে এটা লাম্বাটা একটু বেশি হবে, আর যদি এর দিকে দেই তাহলে প্রস্থটা একটু বেশি হবে, হাতটা একটু কম হবে, অর্থাৎ আর্টবুটটা ঘুরানো থাকবে। গেল এটা। তারপর আমরা এখানে যাই, কিছু অপশন আছে এই যে এখানে মোড সেটিং এ দিলে, মোড সেটিং এ ক্লিক করে দেখেন আসছে, এখানেও ওইখানের মতোই দিয়ে দিতে পারবো এই যে আর্টবুট দিয়ে। তারপর বটম বাটন সিএমকে কালার মোড। আর এইখানে দেখেন আমরা যদি দুটো আউটপুট নেই, একটা আউটপুট নেই, তাহলে কিন্তু এখানে এইগুলা শো করতেছে না। আমরা যখন দুটো আউটপুট নেব তখন এগুলা শো করতেছে। এখানে এটা হচ্ছে যে আমরা যখন দুটো আউটপুট নেব আমাদের আউটপুট গুলা কিরকম থাকবে, একটার পাশাপাশি একটা, একটার নিচে একটা, না একটার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা থাকবে। আমরা দরকার এই যে এটা যদি দুইটা নেই, তাহলে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা একটা ডান পাশে একটা বাম পাশে থাকবে। আর যদি শেষেরটায় ক্লিক করি তাহলে আমাদের থাকবে যে একটা উপরে একটা নিচে। আর যদি এটা দিই তাহলে এটা মূলত যখন আমরা চারটা পেজ নেব তখন এটার কাজ, তো কোনটা 1 নম্বর পেজ থেকে কোনটা 2 নম্বর পেজে যাবে, এটা 1 নম্বর পেজ, এটা 2 নম্বর, পরে এটা 3, এটা 4, এইভাবে বোঝানো হয়েছে। তারপর আছে রুলস, তারপর আছে এই যে এই জিনিসটা স্পেসিং, অর্থাৎ আমরা যখন দুটো আউটপুট নেব আমাদের দুটো আউটপুটের মধ্যে কতটুকু দূরত্ব বজায় থাকবে আমরা সেটা এখানে দিয়ে দেব। ঠিক আছে, এই হলো প্রথম বোর্ডের পরিস্থিতি। তারপর এখানে ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিই, আমরা এখানে ক্যান্সেল দিয়ে এখান থেকে নিয়ে নিই। আমরা মূলত A4 সাইজের পেপারটা নেব, যেহেতু আজকে কোনো প্রজেক্ট করতেছি না সেহেতু আমরা একটা A4 সাইজের পেপার নেব। এখানে A4 সাইজের হাইট হচ্ছে 11.69, বাকি 29 না দিলে 29 না দিলে হবে, 69 দিলেই হবে। তারপর ওয়েট অর্থাৎ প্রস্থ 8.26 এতটুক দিলেই হবে। তখন আমরা যদি এখানে দিয়ে দেই ক্রিয়েটে দিয়ে দেই, দেখেন আমাদের সামনে আমাদের আউটপুটটি এসে পড়েছে। এখন এখানে যে জিনিসগুলো দেখতেছেন অথবা এই যে এগুলো দেখতেছেন এটাকে বলা হয় টুলবার। এখানে অনেকগুলা টুল আছে, যেমন সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশনের টুলে আবার দুটো টুল আছে। তারপর আছে এখানে আছে মিউজিক টুল, তারপর আছে লেজার টুল, পেন টুল। পেন টুলের অধীনে আরো 4টা টুল আছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটার কাজ দেখে নেব, প্রত্যেকটা টিউটোরিয়াল বাই প্রত্যেকটার কাজ আমরা দেখে নেব। এখন কথা হচ্ছে আমরা যখন প্রথমবার এটা ওপেন করব তখন কিন্তু এই যে এইগুলা কালার মোড, গার্ডিয়ান, তারপরে চুইস, অ্যালাইন, পাথ পেন্টাল এরকম থাকবে না। আমাদের পেজটা থাকবে এরকম, আর এখানে দেওয়া থাকবে এসেনশিয়াল মোড দেওয়া থাকবে। এসেনশিয়াল মোডটা হচ্ছে এরকম থাকবে। তো আমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা দিব এসেনশিয়াল মোড না দিয়ে আমরা অটোমেশন মোডে দিয়ে দেব। এটাকে গ্রাফিক সেকশনে কাজ করতে খুব সুবিধা। তখন আমাদের যদি এখন এখানে আমাদের কি দরকার, একটা কালার বোর্ডের সুইচ বোর্ড দরকার, কালার বোর্ড। এখানে যদি আমি আমাদের যা যা দরকার ধরার অ্যালাইনটা দরকার, অর্থাৎ অ্যালাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা লাগে।
এটা যদি আনি তাহলে আমরা উইন্ডোতে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলা অনেকগুলো অপশন আছে, এখান থেকে একটা একটা করে নিতে পারবো আমরা। চুইস, এটা একটা কালার মোড, এটা নিয়ে নেব, এটা নিয়ে এসছি। তারপর 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 আর পেন্সিল এটাও দরকার আমাদের, এটাও নিয়ে আসলাম। অর্থাৎ আমাদের কাজ করার সময় যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা এই উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো। আর অনেক সময় দেখবেন যে আমার এখানে অনেকগুলা টুল আছে, অথবা যারা প্রথম ওপেন করবেন তাদের এখানে অতগুলা টুল থাকবে না। তখন আমরা কি করব, টুল বার্সে চলে যাব। টুল বার্সে গিয়ে এখানে প্রথমে আপনাদের থাকবে এরকম, যারা ওপেন করবেন তাদের এরকম থাকবে, খুব অল্প কটা টুল থাকবে। তখন আমরা কি করব, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে টুল বারে যাব, টুল বার থেকে অ্যাডভান্সে দিয়ে দেব। অ্যাডভান্সে দিলে আমাদের যতগুলা টুল আছে Adobe Illustrator সবগুলা চলে আসবে। এই টুল সব দেখেন অনেকগুলা টুল এসে পড়ছে। আর তারপর এখন কথা হচ্ছে আমরা যখন কাজ করব সেখান থেকে আমাদের প্রয়োজন মতো যে কোনো টুল নিয়ে আমরা কাজ করতে পারবো। অথবা আমরা যদি আগের কোনো কাজ, রানিং কাজ ওপেন করতে যাই, রানিং কোনো কাজ যদি ওপেন করতে যাই তাহলে আউটপুট নেওয়ার পরে আমরা এখান থেকে কি দিই, এখান থেকে আরেকটা কাজের যদি ডকুমেন্ট নিতে চাই, আরেকটা আউটপুট, তো আরেকটা ডকুমেন্ট দরকার আমাদের এরকম, তাহলে আমরা এখান থেকে আবার নিউতে দিয়ে দেখেন আবার মন মতো একটা নিতে পারবো আমরা। আমরা কোনটা নিতে পারি, আমরা এটা নিই। এটা মূলত একটা বিজনেস কার্ডের সাইজ 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অর্থাৎ এটার হাইট হবে 2 ইঞ্চি। আমরা এটা নিয়ে দেখাই, আমাদের সব কিছু সেটিং করা আছে। কালার মোড আমরা ক্রিয়েটে দিয়ে দিই, এই যে দেখেন দুটো আউটপুট চলে আসছে পাশাপাশি দেওয়া এরকম। তারপর আমাদের যদি নতুন কোনো ফাইল ওপেন করতে যাই তাহলে ওপেনে দেব। ওপেন থেকে আমি যেহেতু এই কাজটা আসছে, আমরা যে ডিস্কে রাখবো কাজটা, ওই ডিস্কে গিয়ে এখান থেকে নিয়ে আসবো। আমার যেহেতু এটা আসছে তো আমি এটা ওপেন করে দেখাই আপনাদের, তখন এটা নতুন আরেকটা জায়গা নিয়ে ওপেন হবে। এই দেখেন এটা আমার রিসেন্টলি কাজ করা সর্বশেষ, তো এটা আসছে। ওকে, তাহলে এই পর্যন্তই আজকের এই ভিডিওটা। আগামীতে আমি আস্তে আস্তে আপনাদের মাঝে আরো নতুন কিছু নিয়ে আসবো, আরো নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবো। কিভাবে আমি মূলত খুব মজা করে আপনাদের কাজগুলো শেখাবো, যে যে কাজগুলো করলে আসলে আপনারা মজা পান বা আনন্দ পান, ওই কাজগুলো দিয়ে আমি আপনাদেরকে কাজ শেখাবো। হয়তো বা একটু ফানি টাইপের হতে পারে, কিন্তু মজা করে আমরা যে কাজটা শিখবো সেই কাজটা সহজে আমাদের মাথায় ক্যাপচার করবে। আর যদি আমরা হার্ডভাবে শিখি তাহলে হয়তো বা সেটা মনে না থাকতে পারে। তাই আমি মজার মজার কিছু টপিক বেছে নিয়েছি, ওইগুলা দিয়ে আমি আপনাদের টিউটোরিয়ালগুলো শেষ করব। অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালগুলো যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি টিউটোরিয়ালটি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। এবং আগে আমি যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগে দুটো ভিডিও আছে, দুটো ভিডিও দেখে আসবেন। আর ওয়েলকাম ভিডিও অর্থাৎ আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও যেটা, ওটা আপনি একটু দেখে আসবেন, তাহলে আপনারা একটু দেখে আসবেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে আমি আসলে কোন টপিকগুলো নিয়ে একটু বেশি আলোচনা করব। আমি পরবর্তীতে মূলত টুলবার নিয়ে কিছু কাজ করব, টুলবারের সাথে একটু পরিচয় করে দেবো আপনাদেরকে। সেই পর্যন্ত আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।